আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক বা ডিবিটি আধার লিঙ্ক আছে কি নেই, এবং ডিবিটি আধার লিঙ্ক যদি আমাদের অ্যাকাউন্টে না থাকে, ডিবিটি আধার লিঙ্ক আমাদেরকে কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো আমাদের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক আছে কি নেই সেটা দেখার জন্য আমাদেরকে এনপিসিআই ডিবিটি আধার লিঙ্ক এই ওয়েবসাইটে আমাদেরকে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার জন্য আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে এনপিসিআই এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে, দেখুন লেখা রয়েছে এনপিসিআই www.npci.org.in। দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা জাতীয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট, দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি। সব প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একেবারে উপরের দিকে দেখুন অপশানগুলি দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন মাঝের দিকে একটি অপশান দেওয়া রয়েছে কাস্টমার, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন বেশ কিছু অপশান আমাদের সামনে শো হবে। এই অপশানগুলির মধ্যে আমাদেরকে দেখুন এইখানে একটি অপশান দেওয়া রয়েছে ভারত আধার সিডিং ইনেবল BASE লেখা রয়েছে, আমাদেরকে এইখানে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এনপিসিআই ডিবিটি আধার লিঙ্ক, দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটে আসার পর সব প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি নেই সেটা আমাদেরকে চেক করতে হবে। এবং আমাদের যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেটা প্রথমে আমাদেরকে চেক করতে হবে। তো সেটা চেক করার জন্য সব প্রথমে আমাদেরকে দেখুন 2 নম্বরে অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার, তো এইখানে আমাদের আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে। আমরা এইখানে যার আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে কিনা সেটা চেক করতে চাইছি, সেই আধার কার্ড নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলোকে দেখে দেখে এই ক্যাপচার কোডগুলিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। এবং ক্যাপচার কোড সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে আধার 6 ডিজিট OTP সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এবং দেখুন আমাদের আধারের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, মোবাইলের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে। তো আমরা এইখান থেকে দেখে নিতে পারবো আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, এবং সেই মোবাইল নাম্বারে আমাদের 6 সংখ্যার একটি OTP আসবে। OTP দেখে নিয়ে OTP সঠিকভাবে আমাদেরকে এইখানে OTP সঠিকভাবে এন্টার করতে হবে। এবং OTP সঠিকভাবে এইখানে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কয়েক সেকেন্ড জাস্ট সময় নেবে। এবং দেখুন আমাদের আধার নম্বরটি দেখুন লেখা রয়েছে, কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম দেখুন লেখা রয়েছে, এবং আমাদের যে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দেখুন লেখা রয়েছে। এবং দেখুন সেই সাথে আমাদের নাম লেখা রয়েছে, এবং আমাদের অ্যাকাউন্ট কী টাইপের অ্যাকাউন্ট, দেখুন আমার সেভিংস অ্যাকাউন্ট দেখুন লেখা রয়েছে। তো আমরা এইখান থেকে দেখে নিতে পারবো আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি নেই। এবং আধার লিঙ্ক থাকলে আমাদেরকে এখন চেক করতে হবে আমাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা, বা ডিবিটি লিঙ্ক ইনেবল বা অ্যাক্টিভ রয়েছে কিনা। ডিবিটি লিঙ্ক আছে কিনা দেখার জন্য দেখুন 3 নম্বরে একটি অপশন দেওয়া রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন ঠিক একইভাবে আবার আমাদের আধার কার্ড নম্বর এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এবং আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন যে ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে, এটা সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। এবং চেক স্ট্যাটাস অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 সংখ্যার OTP আসবে। OTP সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। এবং OTP সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার কার্ড নম্বরটি লেখা রয়েছে, এবং দেখুন ম্যাপিং স্ট্যাটাস লেখা রয়েছে ইনেবল ফর ডিবিটি, অর্থাৎ আমাদের ডিবিটি লিঙ্ক সেটা ইনেবল রয়েছে বা ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এখন আমরা দেখে নেব আমাদের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক না থাকে
এবং ডিবিটি আধার লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ডিবিটি আধার লিঙ্ক বা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করতে হয়। তো ডিবিটি আধার লিঙ্ক করার জন্য দেখুন সব উপরে দেখুন অপশন দেওয়া রয়েছে আধার সিডিং অর ডিসিডিং, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন অপশন শো হবে। দেখুন সব উপরে অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার। তো দেখুন এইখানে সব প্রথমে আমাদের আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে সিডিং এবং ডিসিডিং। তো আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য আমাদেরকে সিডিং অপশনের উপরে ক্লিক করতে হবে। আর আমরা যদি আমাদের কোনো অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ডিলিঙ্ক করতে চাই তাহলে দেখুন ডিসিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। তো দেখুন আমরা আধার লিঙ্ক করব, তো দেখুন সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক। তো দেখুন এইখানে আমরা যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছি সেই ব্যাংকের নাম সব প্রথমে আমাদেরকে এইখানে সিলেক্ট করতে হবে। দেখুন আমি আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করব। তো দেখুন আমি এইখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা দেখুন সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং টাইপ। দেখুন সব প্রথমে অপশন দেওয়া রয়েছে ফ্রেশ সিডিং। আমরা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ফ্রেশ সিডিং বা আধার লিঙ্ক একেবারে নতুনভাবে করার জন্য দেখুন ফ্রেশ সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। আর যদি আমাদের একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে দেখুন 2 নম্বরে অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমাদের একই ব্যাংকে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে এবং আমরা যদি মনে করি আমাদের এক অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে আধার লিঙ্ক করব, সেই ক্ষেত্রে আমাদেরকে এই 2 নম্বর অপশনটিকে সিলেক্ট করতে হবে। আর যদি আমাদের একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ধরা যাক আমাদের স্টেট ব্যাংকে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমরা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করব, তাহলে আমাদেরকে 3 নম্বরে অপশন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার, আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে ফ্রেশ আধার সিডিং হবে, তো আমি এইখানে ফ্রেশ সিডিং এটাকে সিলেক্ট করে নিলাম। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর। তো এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। আমরা যে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছি ওই অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। অ্যাকাউন্ট নম্বর কনফার্ম হওয়ার জন্য নিচে দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নম্বর অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে অ্যাকাউন্ট নম্বরটিকে আরও একবার এন্টার করতে হবে। দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, এইখানে আমাদেরকে একটি টিক করতে হবে। টিক করার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এই ক্যাপচার কোডগুলিকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে, এগুলো দেখে নিতে হবে এবং একেবারে নিচের দিকে আসলে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে ওটিপি এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে আধার সিডিং অর ডিসিডিং, দেখুন স্ট্যাটাস সাকসেসফুল। তো দেখুন আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা সাকসেসফুলি হয়ে গেছে।